আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ফিজিক্সের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে গতি অধ্যায়ের কিছু ক্রিটিক্যাল ম্যাথ সলভ করার চেষ্টা করব আমরা আজকের এই ক্লাসে। তো চলো শুরু করি। প্রথমে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, চলো আমরা প্রশ্নটা সলভ করার চেষ্টা করি। তো এই প্রশ্নে বেসিক্যালি কি দেখা যাচ্ছে, দেখো যে বলতেছে যে একজন অন্ধ ব্যক্তি রাস্তা ক্রস করার সময় ফুটপাতে দাঁড়িয়েছিল এবং গাড়িটির গতি কত বলল? গাড়িটি হচ্ছে 36 কিলোমিটার/আওয়ার সমবেগে আসতে দেখে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা শফিক 40 মিটার দূর থেকে, 80 মিটার দূর থেকে 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে দৌড় দিয়ে অন্ধ ব্যক্তিকে ধরতে যায়। উক্ত সময়ের মধ্যে অন্ধ ব্যক্তি শফিকের থেকে আরো আরো 1 মিটার সরে গেছে। তো এ হচ্ছে আমাদের মোটামুটি উদ্দীপক এবং প্রশ্নটা বলার চেষ্টা করছে। আমরা সলভ করব, তো আমরা একে একে যাই। প্রথমে বলছি যে স্কেলার রাশি কাকে বলে। তো স্কেলার কাকে বলে, এটা একটা খুবই সহজ একটা প্রশ্ন। যে আমরা জানি রাশি দুই ধরনের হয়, ভেক্টর রাশি এবং স্কেলার রাশি। স্কেলার রাশি হচ্ছে তাদের কি নাই, মান আছে, মান আছে কিন্তু দিক নেই। ওই সকল রাশিগুলোকে আমাদের বলা হয় স্কেলার রাশি। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড যে কোশ্চেনটা আমাকে জানতে চাইছে সেটা হচ্ছে যে উপরের দিকে নিক্ষিপ্ত, ঠিক আছে, উপরের দিকে নিক্ষিপ্ত কোনো ঢিলের উত্থান ও পতনের সময় কেন সমান হয়? একটা জিনিস বুঝতে হবে যে উত্থান এবং পতনটা জিনিস কি। তো জিনিসটা আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। ব্যাপারটা হচ্ছে, ধরো তোমার কাছে হচ্ছে একটা আহ আচ্ছা, আমরা নতুন একটা পেজ নিই। মনে করো তুমি এখানে দাঁড়িয়ে আছো, এই জায়গা থেকে তুমি একটা নিক্ষেপ করছো। তো নিক্ষেপ করলে কি হয় সর্বোচ্চ, যে সোজা উপরের দিকে যাওয়ার চেষ্টা করে। ধরো বলতো সর্বোচ্চ এই জায়গায় গিয়ে পৌঁছাইছে। একটু পর কি হয়, ঘটনা কি হয়? ঘটনা হচ্ছে যে বস্তুটা ওইখান থেকে আবার পড়তে শুরু করে, রাইট? আচ্ছা, এদের যদি আমরা বুঝি, তাহলে দেখো তো, তুমি যখন একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করছো, তখন এটা সর্বোচ্চ যে উচ্চতায় গেল, ধরো এই উচ্চতায় গেল, এই উচ্চতাটাকে আমরা একটা নাম দিলাম, যে এতটুকু উচ্চতাকে আমরা বললাম এইচ উচ্চতা। ঠিক আছে। তাহলে আচ্ছা, বলটা যখন পড়বে তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? এই এইচ এর মান যত হবে তা, রাইট? তো আমরা এখন একটা বস্তু যখন উপরের দিকে নিক্ষিপ্ত হয়, তখন আমরা জানি কি, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার মাইনাস টোয়াইস জিএস, রাইট? টোয়াইস জিএস। তো এখন আমরা যদি উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু, এখানে যদি আমরা কি হয়, এই সর্বোচ্চ উচ্চতা যখন বলটাকে পৌঁছাই, নিচে পৌঁছাই, তখন তার ব্যাগ কি হয়ে যায়? তখন ব্যাগ হয়, আর শেষ ব্যাগ কি হয়? শূন্য হয়, কারণ এখানে সে একটু পজ করে, সে 0 মিটার/সেকেন্ড, তার ব্যাগ একদম জিরো হয়ে যায়। তাহলে এখানে ভি এর মান যদি জিরো দেয়, তাহলে কি হবে? জিরো স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। কারণ আমরা এইচ যদি বলি, তাহলে এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই টোয়াইস জি। ঠিক আছে। এটা কি উপরের দিকে নিক্ষিপ্ত সময় আমাদের সর্বোচ্চ কত উচ্চতা উঠতেছে সে? সর্বোচ্চ হচ্ছে আমার এই এইচ, এই যে আমার হচ্ছে এটা। আচ্ছা, আবার দেখো, বস্তুটা যখন নিচের দিকে পড়বে তখন কি হয়? যখন নিচের দিকে পড়তেছে তখন ইনিশিয়ালি তার ব্যাগ কত? যদি আমরা আদি বেগ ধরি, ইনিশিয়ালি নিচের দিকে পড়ার সময় কি নিক্ষিপ্ত, উপরে উপরে নিক্ষিপ্তের সময় আমরা উনি, তাহলে যখন নিচের দিকে পড়তেছে আবার, ইন দ্য মিন টাইম তার ব্যাগ কত ছিল? 0 মিটার/সেকেন্ড। এই ব্যাগ থেকে সে আবার কি করতেছে? পড়তেছে, রাইট? তারপর সে একটা ব্যাগ গেইন করবে, রাইট? তাহলে ওইটা মান কত? তাহলে নিচের দিকে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস টু জি এইচ। এটা কি পড়ন্ত বস্তু, এটা আমরা পড়ন্ত বস্তুর জন্য বলছি। তাহলে এখানে ইউর মান কত? জিরো। তাহলে আমরা বলতে পারি ভি স্কয়ার ইকুয়ালস টু জিরো স্কয়ার প্লাস টোয়াইস জি এইচ। এখানে যদি আমরা এইচ এর মানটা বের করতে চাই, তাহলে এইচ ইকুয়ালস টু কি হবে? এইচ ইকুয়ালস টু হবে ভি স্কয়ার বাই টোয়াইস জি। তার মানে পরন্ত বস্তুর ক্ষেত্রেও আমরা যেটা পাইতেছি সেটা হচ্ছে গিয়ে শেষ বেগ স্কোয়ার, মানে ভি স্কোয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই টোয়াইস জি। তাহলে এখন দেখো, যেহেতু এইচ এর মান সমান, এই দুটো মান সমান, তো আমরা কি বলতে পারি না যে ইউ স্কোয়ার
বাই টোয়াইস জি ইকুয়ালস টু হচ্ছে ভি স্কোয়ার বাই টোয়াইস জি বলতে পারি। তাহলে এখন টু জি যদি ক্যান্সেল হয়ে যায় তা থাকলো কি, থাকলো হচ্ছে ইউ স্কোয়ার বাই স্কোয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার। সেখান থেকে আমরা রুট করে নিলে ইউ সমান কি পাই, বি পাই। ইউ সমান বি পাই। এখন আমাদের কাছে জানতে চাইছে হচ্ছে কি উত্থানকাল এবং পতনকাল। ঠিক আছে, মানে ওই উঠতে যে সময় লাগে ধরি আমরা T1 এবং নামতে যে সময় লাগে ধরি T2, এই দুইটা সময় কেন সমান হয়। এটা প্রমাণ করতে গিয়ে আমরা আরেকটা জিনিস প্রমাণ করতে পারলাম, সেটা হচ্ছে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু আদি বেগ, মানে যে বেগে আমরা ছাড়তেছি সে যখন নিচে পড়তেছে, ওই উপরের দিকে যে বেগে ছাড়লাম নিচে পড়ার সময় সেম একই বেগে সে কি করবে, নামতে থাকবে। এটা আমরা তাহলে আমরা যদি প্রশ্ন এখান থেকে যদি আরেকটা অন্য একটা সৃজনশীল প্রশ্ন বলে যে মানে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর আদি বেগ এবং মানে মানে নিক্ষিপ্ত বস্তুর যে বেগ, নিক্ষেপ করার সময় বেগ এবং পড়ার সময় যে বেগ, এই বেগটা কেন সমান হয়, তখন এই ব্যাখ্যাটা আমরা এইটুকু পর্যন্ত হয়ে যাবে। কিন্তু আমাদেরকে এখানে জানতে চাইছে যে উত্থান কাল এবং পতন কাল। আচ্ছা, এখন যদি কাল বা সময় বের করতে চাই, আমরা জানি যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি জানি যে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। সেখানে হচ্ছে তোমার ভি মানটা জিরো হবে, জিরো ইকুয়ালস টু যেহেতু সর্বোচ্চ বেগে গিয়ে কি হয়, শূন্য হয়ে যায়, মাইনাস জিটি। সেখানে যদি আমরা যেহেতু নিক্ষিপ্ত বস্তুটা আমরা T1 ধরলাম, তাহলে T1 ধরি, তাহলে আমরা T1 ইকুয়ালস টু কি পাই, টি এখানে পাই ইউ বাই জি। অ্যাট দ্য সেম টাইম যদি আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে দেখি, সেটা হবে কি T2 ধরলে T2 ইকুয়ালস টু কি, T2 ইকুয়ালস টু হচ্ছে তোমার বি বাই জি, ঠিক আছে, বি বাই জি। এখন আমরা যদি দেখি যে হচ্ছে দুটাকে এখান থেকে কি লিখতে পারি, যে এখান থেকে লিখতে পারি হচ্ছে তোমার ইউ সমান T1 জি, আর ওখানে বি সমান T2 জি। তাহলে আমরা একটু আগে কি দেখলাম যে এখানে ইউ এবং বি এর মানটা সমান। আমি যদি ইউর মানটা বি এর মানটা এখানে বসাই, তাহলে এই জায়গাতে আমরা একটু এখানে চলে আসি, যদি মানটা বসে তাহলে কি পাবো, তাহলে পাবো হচ্ছে যে তোমার মানে ইউর জন্য পাবো হচ্ছে T1 জি, আর বি এর জন্য পাবো T2 জি। জি জি যদি ক্যান্সেল হয়ে যায় থাকে কি T1 ইকুয়ালস টু T2। আলটিমেটলি আমরা কি পাইলাম যে আমাদের উত্থানকাল সমান হচ্ছে পতন। ক্লিয়ার? আশা করি জিনিসটা আমাদের ক্লিয়ার হয়েছে। তো বেসিক্যালি এটা হচ্ছে যে আমাদের মানে মানে জিনিসটা ব্যাখ্যাটা আছে। তো পরীক্ষায় যখন তুমি লিখবা তখন আমি তো পুরো জিনিসটা ব্যাখ্যা করে বুঝলাম, তুমি জাস্ট সূত্র লিখবা যে আমরা জানি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এরকম, জাস্ট এই ইকুয়েশনটা দেখাইলেই হবে। আশা করি ফুল মার্ক পাবা ইনশাল্লাহ। কিন্তু ইকুয়েশন ছাড়া যদি তুমি ব্যাখ্যা করো তাহলে তোমাকে ফুল মার্ক নাও দিতে পারে। সো এই জায়গাতে একটু সাবধান থাকতে হবে আমাদের। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখন চলো আমরা আমাদের থার্ড যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটাতে আমরা একটু ফোকাস করি যে সেখানে আসলে কি চাচ্ছে। তো ঠিক আছে, তো আমি নতুন একটা পেজে কোশ্চেনটা নিলাম যে প্রশ্ন করতেছে যে গাড়িটি 10 মিটার যেতে কত সময় লাগবে। আচ্ছা, এখন আমাদের যে উদ্দীপকটা ছিল কি বলা হয়েছে যে একটি গাড়ি 36 কিলোমিটার/আওয়ার সমবেগে আসতেছে, তার মানে গাড়ির বেগ দেওয়া আছে এবং গাড়িটার বেগটা কি একটা সমবেগ। এখন আমাকে বলতেছে যে 10 মিটার যেতে তার সময় কত লাগবে, এটা বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের ক্ষেত্রে এখানে গাড়ির কি দেওয়া আছে, বেগ দেওয়া আছে এবং গাড়ির সমবেগ বলা আছে, তা গাড়ির বেগ কত, যে গিভেন যে গাড়ির বেগ যেহেতু একটি সমবেগ, তাহলে আমরা জানি সমবেগ কোন সূত্র ইউজ করবো, সমবেগের ক্ষেত্রে আমরা এস ইকুয়ালস টু কি ভিটি। তাহলে কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে বেগটা আমাদেরকে কিলোমিটার/আওয়ারে দেওয়া আছে, সেটা 36 কিলোমিটার/আওয়ারে দেওয়া আছে, আমরা সেটাকে কি করবো মিটার/সেকেন্ডে। তো মিটার/সেকেন্ডে নেওয়ার ক্ষেত্রে হচ্ছে যদি কিলোমিটার/আওয়ার থাকে তাহলে 36কে যেটা করবে সেটা হচ্ছে যে তোমরা 3.6 দিয়ে ভাগ করে দেবে, তাহলে হচ্ছে যে শর্টকাটে যেটা করা যায় 3.6 দিয়ে ভাগ করলে তুমি সরাসরি ডিরেক্ট মিটার পার সেকেন্ডে বের করে ফেলতে পারবে। তাই 3.6 দিয়ে ভাগ করি,
3.6 দিয়ে ভাগ করলে ডিরেক্ট কি পেয়ে ফেলবা, মিটার পার সেকেন্ড পেয়ে ফেলবা। অথবা যদি তোমরা ওই ডিটেলসে করতে চাও যে আমি 1000 দিয়ে গুণ করব, তারপর হচ্ছে 3600 দিয়ে ভাগ করবো, তাহলে মিটার পার সেকেন্ড, নো প্রবলেম, বাট এটা শর্টকাট হচ্ছে এটা। তো আমরা জানি এটাকে করলে এখন যেটা হবে সেটা হচ্ছে যে যদি করি তাহলে এখানে কাটাকাটি করলে তুমি 10 মিটার পার সেকেন্ড পেয়ে ফেললা গাড়ির বেগ। এটা হচ্ছে আমাদের গাড়ির বেগ। এখন প্রশ্ন করছে যে এই 10 মিটার যেতে কত সময় লাগবে। তার আমরা জানি এস ইকুয়ালস টু সমবেগে চলন্ত বস্তু কি, এস ইকুয়ালস টু বিটি। সো সেখান থেকে আমরা বলতে পারি টি ইকুয়ালস টু হচ্ছে আমাদের এস বাই বি। এস মানে হচ্ছে আমাদের 10 মিটার, আর হচ্ছে তোমার দেওয়া আছে কত, 10 মিটার পার সেকেন্ড। তো দিতে হবে না, কেটে দিই। তাহলে হচ্ছে আমার কত, কাটাকাটি করলে থেকে আমাদের সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে এই 10 মিটার যেতে গাড়িটা সময় লাগবে কি 1 সেকেন্ড। এখন আমরা হচ্ছে এই যে 4 নম্বর যে কোশ্চেনটা ছিল সেটা করার চেষ্টা করি। দেখো কি বলছে এখানে, যে অন্ধ ব্যক্তি থেকে 100 মিটার দূরে থাকলে, গাড়িটি 100 মিটার দূরে থাকলে শফিক গাড়িটি আসার পূর্বে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাবে কিনা। ঠিক আছে, এখানে আমরা দেখলাম যে এই গাড়ির বেগ ছিল 36 কিলোমিটার/আওয়ার এবং স্বাভাবিক আসতেছিল, এবং এই অন্ধ ব্যক্তি থেকে শফিকের দূরত্ব ছিল কি 80 মিটার, এবং সে 2 মিটার/সেকেন্ড ত্বরণে দৌড়াতেছিল বাঁচানোর জন্য। তো আমরা পুরো জিনিসটা দেখি কিভাবে হয়, সিনারিটা হচ্ছে যে আমরা আঁকতে চেষ্টা করি। মোটামুটি সিনারিটা হচ্ছে এরকম হবে যে এখানে কি ছিল যে এই এখান থেকে এই শফিক হচ্ছে, এটা শফিক থেকে আমাদের যে অন্ধ ব্যক্তি তার দূরত্ব হচ্ছে কত 80 মিটার, এবং শফিক হচ্ছে 2 মিটার স্কোয়ার 2 মিটার/সেকেন্ড ত্বরণে সে হচ্ছে কি দৌড়াইতেছিল ওকে বাঁচানোর জন্য। ইন দ্য মিন টাইম ওই ব্যক্তিটাও কি হয়েছে আরো 1 মিটার সরে গেছে, রাইট। আচ্ছা, তো এখন তাহলে টোটাল মানে শফিককে এখান থেকে টোটাল কত যেতে হবে ওকে বাঁচানোর জন্য, 81, ঠিক না? শফিক কতটুকু স্মরণ করতে হবে। এখন প্রশ্ন ঘতে আমাকে কি জানাইছে, প্রশ্ন বলতেছে যে অন্ধ ব্যক্তি থেকে গাড়িটি 100 মিটার দূরে থাকলে, কত মিটার, এই 100 মিটার যদি দূরে থাকে গাড়ির দূরত্বটা এই অন্ধ ব্যক্তি থেকে আমাকে বলতেছে কত, এটা বলতেছে 100 মিটার। 100 মিটার আসার তাহলে থাকলে শফিক গাড়িটি আসার পূর্বে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাবে কিনা, একদম ইজি অঙ্ক। দেখো তো এখানে যেটা করতে হবে যে গাড়ির যে ব্যাগ সমবেগ আমরা জানি, গাড়ির ব্যাগ কত, ভি ইকুয়ালস টু 10 মিটার/সেকেন্ড। এটা আমরা গতে করছিলাম 36 কিলোমিটার/সেকেন্ডটাকে আমরা যদি মিটারে কনভার্ট করি তাহলে ওটা পাই। আচ্ছা, তাহলে আর গাড়ি কতটুকু দূরত্ব আসবে, এস ইকুয়ালস টু হচ্ছে তোমার 100 মিটার। 100 মিটার, তাহলে এই 100 মিটার সমবেগে আসতে তার সময় লাগবে কতটুকু, তাহলে আমরা বলি যে গাড়ির সময় লাগবে T1 ধরি আমরা, এটা যে কত হবে, যে তোমার 100/10 সমান 10 সেকেন্ড, তার গাড়ির সময় লাগে এতটুকু। অন্যদিকে শফিকের ক্ষেত্রে যদি আমরা দেখি, ঠিক আছে, শফিকের কি অবস্থা ছিল, শফিক হচ্ছে শফিকের হচ্ছে তোমার টোটাল সে কতটুকু দূরত্ব যাবে, এস আমার 80 তো আগে দূরত্ব ছিল, আর ওই অন্ধ ব্যক্তি ও আসার সময় আর 1 মিটার চলে গেছে, এর জন্য টোটাল সে যেতে হবে কত, 81 মিটার। ওর হচ্ছে আমার ত্বরণ দেওয়া আছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। আরেকটা হচ্ছে আমরা জানি ওর আদিবেগ কত, ওর আদিবেগ সে যেহেতু স্থির অবস্থায় ছিল 0 মিটার/সেকেন্ড। তাহলে এই যে সে যে দৌড়াবে সে কি পরিমাণ ব্যাগ তার অর্জন হবে, তার ব্যাগ কত হবে তখন, তাহলে ব্যাগ আমরা বি2 ধরি, বি2 ইকুয়ালস টু কি হবে, ইউ স্কোয়ার প্লাস 2 এ এস। ঠিক আছে না, তাহলে আমরা যদি এটা ধরি তাহলে কি পাই, এখানে মান বসাও, সরি মান বসালে কি পাবো, 0+2 এর মান হচ্ছে 2 ইন্টু এস এর মান হচ্ছে 81, সেখান থেকে তার ব্যাগটা আমরা পাবো 324। তাহলে ভি স্কয়ার কত হবে, সো ভি স্কয়ার
এত। সুতরাং আমরা 20 সমান কত পাই? 20 সমান রুট 324 ইকুয়ালস টু, এটা করলে কত আসে? 18 মিটার পার সেকেন্ড চলে আসে। এখন যদি আমরা, তাহলে গাড়ি এতটুকু সময় লাগে, তাহলে শফিকের টাইমটা বের করতে হলে কি লাগবে? আমরা টাইমটা হচ্ছে ওই ভি ইকুয়ালস ইউ প্লাস এটি দিয়ে আমরা বের করতে চাই। তাহলে আমরা কি টি ইকুয়ালস টু, শফিকের টাইমটা টি2 ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই এ, রাইট? তাহলে আমরা শফিকের বি এর মান কত? শফিকের শেষ বেগ হচ্ছে 18, আদি বেগ দিতে 0, আর শফিকের বেগ হচ্ছে কত? 2। তাহলে 18 ভাগ করলে 9 সেকেন্ড। ঠিক আছে? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে যে T1 ইজ গ্রেটার দেন T2। তার মানে শফিকের ওই অন্ধ ব্যক্তির কাছে পৌঁছতে সময়টা কত লাগে? 9 সেকেন্ড। শফিকের লাগে 9 সেকেন্ড, আর ওই গাড়ির লাগে কত সেকেন্ড? 10 সেকেন্ড। তাহলে কে আগে পৌঁছাবে বলতো দেখি? কে আগে পৌঁছাবে? অবশ্যই শফিক আগে পৌঁছাবে। তাহলে আমার প্রশ্ন ছিল যে যদি 100 মিটার দূরে থাকে গাড়িটা, তাহলে গাড়িটি আসার আগে অন্ধ ব্যক্তির কাছে সে পৌঁছাবে কিনা? হ্যাঁ, আমরা বলতে পারি যেহেতু T1 ইজ গ্রেটার দেন T2, সুতরাং শফিক কি করবে? শফিক হচ্ছে গাড়ির পূর্বে অন্ধ ব্যক্তির কাছে কি করবে? পৌঁছাবে। তো যার ফলে কি সে তাকে বাঁচাইতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোটাল কোশ্চেনটা। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা নেক্সট টাইম অন্য একটা প্রবলেম নিয়ে সলভ করবো। তোমাদের এই যে প্রবলেমটা সলভ করলাম সেটা যশোর বোর্ডে একটা আসা প্রশ্ন। যশোর 2022 সালে এই প্রশ্নটা তাদের বোর্ডে এসেছিল। তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবা, আর কোনো কনসেপ্ট যদি এই না বুঝে থাকো তাহলে এটা অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবেন। না ইনশাল্লাহ এটা আবার আলাদাভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো টিল দেন ভালো থাকো এবং আমাদের সাথে থাকো। আমাদের এই কোর্সে হচ্ছে আরো অনেকগুলা প্রবলেম সলভ করব, আর ক্রিটিক্যাল কিছু প্রবলেম সলভ করব। শুরু করলাম সহজ একটা প্রবলেম দিয়ে। আশা করি এই প্রবলেমগুলো সলভ করার মাধ্যমে আমরা হচ্ছে ক্রিটিক্যাল যে ম্যাথগুলো পরীক্ষা আসবে সেগুলোর কনসেপ্টগুলো আমাদের ঝালাপালা হয়ে যাবে ইনশাল্লাহ। সো তোমরা সবাই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।